আমার সঙ্গে থাকলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে, তাই না? অশেষ গুণের গুণে তুমি যদি সংযত হয়ে চলতে, লোকে তোমাকে দেবতার মতো পূজা করতো। দাদা, এখানে দুর্ভাগ্যের শেষ নয়। আজ আছে অধ্যাত্ম, কাল হয়তো থিয়েটারের মালিক হবে। বাড়ি ঘর বিষয় সম্পত্তি কর্পূরের মতো উড়ে যাবে। এতে আমাদের সম্বল হয় ভিক্ষে। অতুল, বৌদিকে গিয়ে দেখো, রান্না করছে, দু চোখ দিয়ে অশ্রু প্রমাণ বয়ে যাচ্ছে। ঠিক ঠিক তোমায় কাল কাগজে কাগজে তোমার কুকীর্তির কথা বেরোবে। সমগ্র সভ্য সমাজ তোমার নিন্দায় মুখরে উঠবে। তুই পরমহংস দেবে গায়ে একটু কাঁটা ফোটাতে পারবি দাদা, কিন্তু কিন্তু হত্যা করেছে নিজেকে, আর স্বামীর গৌরবে গৌরবিনী তোমার 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 স্ত্রীকে দাদা, তোমার স্ত্রীকে। তুমি ঠিক বলেছ অতুল। এই গুরুদ্রোহিতা দেখার চেয়ে আমার মরা মুখ দেখা অনেক ভালো। কিন্তু হাতের ঢিল আমি চুড়ে দিয়েছি, আর তো আমি ফেরাতে পারব না। চিরহাস্যময় অমৃতের ভান্ডার, তোমার মুখে আছে আষাঢ়ের মেঘ কেন? শুধু মুখটাই দেখেছেন গুরু, যদি একবার অন্তরটা দেখতে পাতেন, তাহলে দেখতেন কি দাবানল চলছে এই অন্তরের মধ্যে। লোকে আমাকে পাগল বলবে, তার গায়ে ধুলো বালি দেবে, আমি আকাশ ফাটিয়ে চিৎকার করে বলতাম। এটাও কি আপনার পক্ষে সম্ভব হলো? যিনি আমরা সব কিছু জেনেও পরম স্নেহে নিজের পায়ে আপনাকে ঠাই দিয়েছে, তাকে আপনি কুকুরের মতো তাড়িয়ে দিয়েছেন। এখন চলো, আমি গাড়ি নিয়ে এসেছি। কোথায় যাব? দক্ষিণেশ্বর। না অমৃত না, সেই অন্তর্ভেদী দৃষ্টির সামনে আমি কিছুতেই দাঁড়াতে পারবো না। তাহলে থিয়েটারে চলুন, নটিদের কি বলে দেবেন বুঝিয়ে আসবেন। তাদের গিয়ে তুমি বলো গিরিশ ঘোষ মারা গেছে। পড়ায় কোনো বাহাদুরি নেই গুরু, যে বেঁচে থাকতে জানে সেটাই বাহাদুর। রঙ্গলাতে আমাকে অনেক কিছু মণিমুক্ত দিয়ে যেতে হবে, নিজের জন্য না হোক এই রঙ্গলার জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর বাঁচতে হবে সেই পাগল ঠাকুর রামকৃষ্ণকে অবলম্বন করে, যাকে আপনি কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। To be or not to be, that is the question. To be or not to be, that is the question. তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পথ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদে সাত রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। গঙ্গায় ঝাঁপ দেব, কোনো লাভ হবে না, কারণ পতিত পবনে গঙ্গা শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। এত পাপ ধারণ করার মতো সুরধনীর নেই। কি করব আমি? জুড়াইতে চাহি, কোথায় জুড়াই, কোথায় জুড়াই? এই তো সর্বসন্তাপ হারিণী সুরার ভরি, সবগুলো একসঙ্গে খেয়ে ঘুমিয়ে যাব, আর জাগবো না। তারপর অনন্ত নিদ্রার অবসান। খাবো সুরত খাবো, তবে ভাত নয়, এ অমৃতের বড়ি। আমাকে তুমি বাধা দিও না সুরত, আমাকে তুমি বাধা দিও না। জয় শ্রীরাম কৃষ্ণ, শ্রীরাম কৃষ্ণ, শ্রীরাম কৃষ্ণ, শ্রীরাম কৃষ্ণ। এই রাত্রির তৃতীয় প্রহরে আপনি আমার ঘরে। তুই যে আমায় এমন করে ডাকলি। আমিও ডেকেছি ঠাকুর, সমস্ত মন প্রাণ উজাড় করে দিয়ে আমি যে তোমার পদধূলি কামনা করেছি ঠাকুর। আমি জানতাম আমাদের মতো
আজ তোমার চোখেও ঘুম নেই? তোমার অবোধ সন্তান তোমাকে আঘাত করেছে, তাতে তোমার ব্যথা বাজেনি ঠাকুর? তার অনুতাপের বেদনায় তোমার ঘুম যে কেড়ে নিয়েছে। সব তার খেলা গো, সব তার খেলা। এসো এসো বাঞ্ছা কল্পতরু, এসো এতু কৃপা সিন্ধু ভগবান। আমার কুঠিরের প্রতিটা মৃত্তিকা কণায় তোমার পদধূলির চিহ্ন রেখে যাও ঠাকুর। নিজ গুণে একবার যখন ধরা দিয়েছ, তখন আমার ঘরে তুমি অক্ষয় বিরাজ করো ঠাকুর, অক্ষয় বিরাজ করো। ওরে ওরে ও দানি, ও টোন, দেখে যা আজ আমাদের ভাঙা ঘরে চাঁদ এসেছে, চাঁদ এসেছে। কিরে কাঁদছিস কেন গো, কাঁদছিস কেন? এত তোমার দয়া ঠাকুর, এমন কোনো পাপ নেই যা আমি করিনি। ভয়ে আমি গঙ্গায় স্নান করি না, পাছে আমার স্পর্শে পতিত পাবনে গঙ্গা শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। সব জেনেও তুমি আমাকে তোমার কাছে টেনে নিয়েছ। সমাজের ঘৃণিত জীবদের নিয়ে আমি নাট মঞ্চ করে তুলেছিলাম, তুমি তোমার দুর্লভ পদরেণু দিয়ে সেই নাট মঞ্চ পবিত্র করে তুলেছ। প্রাণ ঢেলে আশীর্বাদ করেছ শ্রীহীন মর্যাদাহীন অভাগা অভাগীদের, আর আমি তার যোগ্য প্রতিদান দিয়েছি তোমাকে অবহেলা করে। অপমান করেছিলি নাকি গো? মাঝে বললে কি এতে অপমান হয়নি? অপমান হয় না অবোধ শিশু তো তার বাপকেও নাথি মারে গো, ঠাকুর? তাতে কি আর বাপের জাত যায় রে? ঠাকুর এই কথাই তো মা বললে। সত্যি আমি অবশ শিশু ঠাকুর, নিজেকে আর বিশ্বাস করি না। বলো ঠাকুর বলো, কিসে আমার চৈতন্য হবে? সকাল সন্ধে শুধু তার নাম গান করি। সকালে ঘুম ভাঙে না, সন্ধ্যের থিয়েটার। তাহলে চান করে চান করলেই খিদে পায়, খাওয়ার পরেই করবি? খেলেই দু চোখে ঘুম জড়িয়ে আসে। নাম ধ্যান আমি করতে পারবো না তাও ঠাকুর। করতে পারবি না ঠাকুর, পারবো না, আমি পারবো না ঠাকুর। তবে দে শালা দে, আমাকে বকল মাইছে। ঠাকুর তাই নাও ঠাকুর, তাই নাও। আমি তোমাকে বকল মাই দিলাম। আমার হয়ে তুমি জপ তপ করো। আমার পুণ্য নাও, পাপ নাও, দেহ নাও, মন নাও, জ্ঞান নাও, বুদ্ধি নাও, ভালো নাও, মন্দ নাও। আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর, আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর। পূর্ণমিদং পূর্ণমদং পূর্ণং পূর্ণং মদিষ্যতে পূর্ণং পূর্ণমাদায়া পূর্ণং মেদাবশিষ্যতে পূর্ণং পূর্ণমাদায়া পূর্ণং মেদাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পান্না আছিস? ওরে ও পান্না, পান্না। কি বলছো? চোখ লাল কেন রে? কাঁদছিলি নাকি? দূর পাগলি, কাঁদবি কেন? এ সবই তো ঠাকুরের পরীক্ষা। কি কঠিন পরীক্ষা তার। চোখের জল ফেলিস নে, একটা চোখ তো ভালো আছে, এও ঠাকুরের দয়া। হ্যাঁ, থিয়েটারে গিয়েছিলি? কি বলেছে তা শুনিয়ে কি? বলবে আর কি, বকে বউটা মিটি দিয়ে বিদায় করে দিলে। সে কি রে, এখন পড়বি কি? কি
কি যে করব আমি জানি না, আমি জানি না। রাস্তায় বসে ভিক্ষে করা ছাড়া আমার যে আর কোনো পথ নেই গো। ভিক্ষে করবি তুই? না, না, আর একটা পথ আছে, আর একটা পথ আছে, ওই গঙ্গায় ডুবে মরা। মরার কথা বলতে নেই যে, মরার কথা বলতে নেই। ঠাকুর যাদের কৃপা করেছেন তারাও অবঘাতে মরবে কেন? ঠাকুর বলেছেন আমরা অমৃতের সন্তান, দুঃখকে আমরা জয় করব। দুটো পেট ভরাতে ক টাকা দরকার, ও হয়ে যাবে। চল চল আমার সাথে। তোমার 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 সঙ্গে হা করে রইনি কেন? তুই কি মনে করিস আজ 10 বছর তোকে নিয়ে ঘর করছি, আজ তোর রূপ নেই, সামর্থ্য নেই বলে আমি তোকে মরবার জন্য ফেলে রেখে যাব? এসব এই ভদ্রলোকেরা পারে, তো আর ভদ্রলোক নই। আরে আরে মন্ত্র পড়ে বিয়ে না করলেও তুই তো আমার বউ। এ কথা মানুষের না বলুক, ঠাকুর তো জানেন। কিন্তু কিন্তু আমি যে তোমাকে ছেড়ে দিয়েছিলাম। আমি তো তোকে ছাড়িনি, আমি তো তোকে ছাড়িনি। চল, দেরি করিস নি। আগে দক্ষিণেশ্বরের মাটিতে প্রণাম করে তারপর দুজনের দেশে চলে যাব, আর দুজনে মিলে চাষবাস করব, আর দুবেলা ঠাকুরের নাম করব। ওরে আমি বাজাবো খোল আর তুই বাজাবি হারমোনিয়াম। আমাদের মাটির ঘরে স্বর্গ নেমে আসবে রে, স্বর্গ নেমে আসবে। আবার কাঁদে দুধ পাগলি, যা তৈরি হয়ে নিয়ে যা। যাচ্ছি যাচ্ছি। রাঙা বাবু আবার ঢিল মারবে না তো? কি যে বলো রাঙা বাবু, যা কিছু দোষঘাট করেছি কিছু মনে দেখো, অনেকদিন তোমায় দেখিনি। আমি কলকাতায় ছিলাম না। কিছু মনে কোনো রাঙা বাবু, আমরা এখনই চলে যাবো। তোমরা মানে? পান্নাকে আমি নিয়ে যেতে এসেছি। বুঝি বসন্ত রোগে ওর একটা চোখ নষ্ট হয়ে গেছে, ওর আর কোনো পথ নেই, আর আমি ছাড়া ওর দেখবার কেউ নেই। থিয়েটার থেকে ওকে ছাড়িয়ে দিয়েছি, 10 বছর ও আমার কাছে আছে। অসময়ে কোথায় ফেলে যাই বলো? দেশে কিছু চাষবাস আছে, দুজনে তাই নিয়ে থাকবো, আর দুবেলা সকাল সন্ধ্যে ঠাকুরের নাম গান করবো। এই দেখো রাঙা বাবু, ওর একটা চোখ একেবারে নষ্ট হয়ে, আর একটা খুব ভালো দেখতে পায় না। এ অবস্থায় কি ওকে ফেলে রেখে যাওয়া যায়? না ভাই না, তুমি ওকে নিয়ে যাও, কিছু মনে করো না। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে তুমি জানিও। সাহায্যের প্রয়োজন হবে না, তুমি আমাদের মনে রেখো, আর এই হতভাগীকে আশীর্বাদ করো, আর কিছুই আমরা চাই না। কি রে, ঠাকুর এনেছিস? হ্যাঁ, এই যে বেশ বেশ, আর কিছু আনতে হবে না। এই এই নে, এই কালো চশমাটা চোখে পড়ে। জয় শ্রী রাম কৃষ্ণ, জয় শ্রী রাম কৃষ্ণ, জয় শ্রী রাম কৃষ্ণ, জয় শ্রী রাম। রাঘবাবু, রাঘবাবু, আজ আর আমি সে পান্না নই। রাঘবাবু, না বুঝে আমি তোমাকে যা যা বলেছি তুমি সব ভুলে যাও।
পাগলি, আমি কিছু মনে করি নির্মল। আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো, যেন যেন আমরা আমরা তাকে যেন ভুলে না যাই। যাবার সময় পিছনে ফিরে চাইবার আমার চাই কিছু নেই, শুধু তোর জন্যই মন ঠেছে বড় কাছে। তুমি যাচ্ছিস কেন? আমি তো তোকে বলেছি যতদিন আমি আছি ততদিন তোর সব ভার আমি বইবো। তোর কাছেই তো শিখেছি কিছু না দিয়ে কিছু যে নিতে নেই। পান্না, ছেলেবেলা থেকে তুই শুধু আমায় দিয়ে এসেছিস, আমি কোনোদিন তোকে কিচ্ছু দিইনি, শুধু তোকে হিংসে করেছি আর ঝগড়া করেছি। পান্না, আর যে আমি আমার দেনা বাড়তে চাই না বোন। পান্না, মাসির কাছে ঠিকানা রইল, যদি আমাকে মনে পড়ে চিঠি লিখিস। ঠাকুরের যে বড় অসুখ, পান্না, যদি তার কিছু হয় আমাকে জানাস নি ভাই। আমরা জানবো আমাদের ঠাকুর অমর, আমাদের ঠাকুর অক্ষয়। পান্না, তুই কেন কাঁদবি? ঠাকুর যে তোকে চৈতন্য দিয়েছে। পান্না, জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ। পান্না, এই দিন তোমার কবে আসবে বিনোদ? আসবে না, কখনো আসবে না রাঘবাবু। আমি যে পাকে পাকে জড়িয়ে গেছি। ঘোষের মতো পাষণ্ডের ভার যিনি নিয়েছেন তিনি তোমাকে পঙ্ক থেকে টেনে তুলবে বিনোদ। আর সেই দিনের জন্য আমি অপেক্ষা করে আছি। সেদিন যদি তোমার চুলগুলো সাদা হয়ে যায়, দাঁতগুলো একটাও না থাকে, তবু আমি ফিরে যাবো না বিনোদ, তবু আমি ফিরে যাবো না। রাঘবাবু, পথ নেই রাঘবাবু, আমার পথ বিনোদ, ঠাকুরকে দেখে এলাম বিনোদ। ঠাকুরকে দেখলেন? কেমন কেমন আছে আমাদের ঠাকুর? কেমন আছে? আর বেশি দিন নেই, ধরার দেবতা যে বিদায় নিচ্ছে, তাকে শেষ দেখা দেখতে যাবি না? কেমন করে দেখবো বাবা? আমি যে কণিকা। না মা না, যার ইচ্ছায় পঙ্গগিরি লঙ্ঘন করে তার অসংখ্য ভক্তের তুইও যে একজন। ঠাকুর ঠাকুর যে তোর সব পরিচয় মুছে দিয়ে গেছে। তবু তো ওরা আমাকে ভেতরে যেতে দেয় না। আমি 3 বার চেষ্টা করেছি, 3 বারই আমি ফিরে এসেছি। কাঁদিস নে মা, কাঁদিস নে, আমি দানাখালির সঙ্গে সব ব্যবস্থা করে রেখেছি। তুই এক্ষুনি গিয়ে থিয়েটার থেকে সাহেবের পোশাকটা আনিয়ে নে, আমি চললাম। জয় শ্রীরাম। চলো না, জীবন ভোর শুধু চলনাই করে গেলাম ঠাকুর। তোমার কাছে যাব, তাও ছলনার আশ্রয় নিয়ে। এখনো কি আমি কোল পাবো না? এই অন্তর্দাহের অবসান করো ঠাকুর, অবসান। বিনোদ, বিনোদ, মহেন্দ্র যোগ এসেছে। আজ আর ঠাকুরের কাছে যেতে কোনো বাধা নেই। ঠাকুর আজ কল্পতরু হয়েছে। কল্পতরু? তার কাছে যে যা চায় তাকে তিনি তাই বর দেন। চলো চলো চলো। না, তুমি কিছু চাইবে না তার কাছে?
না চাইতেই যিনি সব দিয়েছেন, তার কাছে যে নতুন করে চাইবার কিছু নেই। আমি কিন্তু বর চাইবো বিনোদ। কি বর? আমি যাকে যাইবো সে এক কৌস্তব রত্ন বিনোদ। রাঙা বাবু, তার নাম বিনোদিনী দাসী। রাঙা বাবু, কাল রাত্রে অনেক রক্ত পড়েছে ঠাকুরের। ডাক্তার মহেন্দ্র সরকার তাহলে জবাব দিয়ে গেলেন, কি বললেন ডাক্তার? বললেন আর ওষুধ দিয়ে কি হবে, বিজ্ঞান এখানে নিষ্ফল, আর আমি ওষুধ দেবো না হৃদয়। ঠাকুরকে বলো তার মায়ের কাছে ওষুধ চাইতেই। জিসি এখন উপায়? উপায় তো ডাক্তার মহেন্দ্র সরকার বলে দিয়ে গেছেন। তোমার কি বিশ্বাস হয় মা ওষুধ দেবেন? সে দেবে না, তার বাবা দেবে, একবার চাহতে পারলেই হয়। ধন্য তুমি জিসি, ধন্য। তোমার মতো বিশ্বাস আমাদের কারো নেই। তুমি গৃহী হয়েও বৈরাগী, ভোগী হয়েও নিষ্পাপ, শুধু এই বিশ্বাসের গুণে। তুমি ধন্য জিসি, তুমি ধন্য, তুমি ধন্য। আবার পাপের বোঝা নিয়ে তুমি এমনি করে চলে যাবে, আর সারা জীবন আমি অন্তর্দাহে চলবো? না ঠাকুর না, হয় তোমার রোগ সারুক, না হয় আমার বকলমা ফিরিয়ে দাও। কই রে, ডাক্তার আর ওষুধ দিলেনি? না, বলে গেছে ওষুধ মার কাছে আছে, চলো। কোথায়? মন্দিরে, মার কাছ থেকে ওষুধ চেয়ে নেবে, চলো। মা কি ডাক্তার নাকি রে? না না, আমি এখন যাবনি, মা আমায় বকেছে। তোর কথায় আমি সেদিন মার কাছে গেছিলাম, মাকে বললুম, মা আমি আর খেতে পাচ্ছি নি, আমার খাওয়ার ব্যবস্থাটা করে দে। মামায় বললে, বিশ্ব জগতের মুখ দিয়ে খাচ্ছিস, এখনো তোর খিদে মিটলো নি? লজ্জায় মাথা হেট করে পালিয়ে এলো। না না, আর আমি মার কাছে কিচ্ছু চাইবো না। তবে আমার বকলমা ফিরিয়ে দাও ঠাকুর। আমার জন্য তুমি মুখ দিয়ে রক্ত উঠে মরবে, এ আবার সয় না ঠাকুর, এ আবার সয় তোর না। জন্য নয় রে, তোর জন্য নয়, জীবের কল্যাণের জন্য রক্ত ঢেলে গেলুম। মরুভূমি সরসক ঠাকুর, মরুভূমি সরসক। ঠাকুর, আজ কত তারিখ রে? আজ 27শে শ্রাবণ। 27, 28, 29, 30, 31, 31শে শ্রাবণ কি? হাড়ি হাড়ি খিচুড়ি খাবো, হাড়ি হাড়ি খিচুড়ি খাবো গো। দৌড়, তোমার 31শে শ্রাবণ নিকুচি করেছে। আমি তোমাকে বিছানার সঙ্গে বেঁধে রাখবো, দেখি তুমি কেমন করে পা বাড়াও। তুমি যেমন বুনো ওল, আমি তেমনি বাগাতে তোল। আমি দেখবো তুমি কেমন করে পা বাড়াও ঠাকুর, তুমি কেমন করে পা বাড়াও। আবার গিরিশের ভক্তিতেও জোড়া নেই, দস্যিপনায়ও জোড়া নেই। প্রণাম ঠাকুরজি। কে গো? আমার নাম গুরমুখ রায় আছে।
নামটা গিরিশের মুখে শুনেছিলাম বটে। তুমি তো স্টার থিয়েটারের মালিক আছো গো? জি জি হ্যাঁ ঠাকুরজি, হ্যাঁ। বড় ভালো কাজ করেছো, কত লোককে তুমি আনন্দ দিয়েছো। তোমার থিয়েটারে চৈতন্য হয়েছে, পেল্লা দিয়েছে, আরো কত মহাজন আসবে। আমি নিমাইকে দেখেছি, পেল্লাদকেও দেখেছি, আনন্দে আমার বুকটা ভরে গেছে গো, ভরে গেছে। ঠাকুরজি, हमारे मकान में मास्टर जी আপনাকে बेइज्जत করলো, এসব हमारे কসুর ঠাকুরজি। আপনি আমাকে কৃপা করেন। কৃপা কাকে বলে জানো? জি নেই। করে পাও গো, করে পাও। ভালো কাজ করো, তার কৃপা এমনিতেই তোমার মাথায় ঝরে পড়বে। हाँ हाँ हम सब समझ रहे थे। अब से हम भला काम करबे, भगवान की कृपा कभी भीख न मांगबे। प्रणाम प्रणाम ठाकुर जी, प्रणाम प्रणाम। माय गॉड, जन्म सफल हो गया भगवान, जन्म सफल हो गया, जन्म सफल हो गया। আর আমি তোর কাছে কিচ্ছু খেতে চাইব না, শুধু এই পথ দেখো মা, যে কটা দিন এই ভাবে থাকি যেন তোর এই চরণ বক্ষে নিয়েই আমি চলে যেতে পারি। জয় মা, জয় মা। পার করো গো, পার করো গো আমায় শ্যামা, আমি অপারে পড়েছি মাগো, আমি অপারে পড়েছি মাগো, তোমা চরণ দুটি বাড়িয়ে দে মা, চরণ দুটি বাড়িয়ে দে মা। এই তো আমার চৈতন্য, এই তো আমার বেল্লা দিয়েছে, এই তো। তবে সাহেবের বেশে কেন গো, সাহেবের বেশে কেন? ও ওরা আসতে দেয়নি বুঝি? 3 দিন আপনার শ্রীচরণ দর্শন করতে এসে আমি ফিরে গেছি ঠাকুর, ভক্তরা আমাকে প্রবেশ করতে দেয়নি, তাই ছলনার আশ্রয় নিয়েছি। কিন্তু আমাকে দেখা মাত্রই আপনি চিনলেন কেমন করে? যাওয়ার সময় চৈতন্যকে না চিনলে কি হয় রে ঠাকুর? ও মাগো মাগো, আবার ওই গিরিশের লেখা ওই গানটা একবার গানা মা। ওই যে গো, আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। ভাবে একা রাখো মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়। ঠাকুর
আপনি আপনি সত্যিই আমাদের ছেড়ে চলে যাবেন ঠাকুর? কাঁদছিস কেন গো, কাঁদছিস কেন? জন্মালেই যে মরতে হবে গো। কিন্তু যে গলায় আপনি এত মায়ের নাম করলেন, সেই গলায় কাল রোগ কেন হলো ঠাকুর? এও তো মায়ের দয়া গো, এও তো মায়ের লীলা। যাকে সব কথা থাকবে মা। ও মা, মা গো, কল্পতরুর কাছে কত লোক নাকি এসেছিল, তুই এইছিলি নাকি গো? না কেন গো? না চাইতেই যিনি সব দিয়েছে, তার কাছে চাইবার তো কিছু নেই ঠাকুর। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। সব দেবার জন্য যে হাত বাড়ি আছে, তার কাছে চাইতে যাবি কেন গো? চাইলে যে কম পড়ে যাবে গো, কম পড়ে যাবে। এই তো তোর চৈতন্য হয়েছে, এই তো তোর চৈতন্য হয়েছে। যা যা, আর কাঁদিস নি, আর তোর ভয় নেই গো মা, আর ভয় নেই। গায়ে যখন একবার হলুদ মাখতে পেরেছিস, আর তোর কুমিরে ধরবার ভয় নেই গো, আর তোর কুমিরে ধরবার ভয় নেই, আর তোর কুমিরে ধরবার ভয় নেই। যা 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 যা। যাওয়ার সময় রাখালে ঠিক গানটাই নিজ নিকেতনে গদাধর আয়, গদাধর আয়, গদাধর মা 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 গো, মা মো চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে মিছে ভ্রম অকারণে চলো নিজ নিকেতনে গদাধর আয়, গদাধর আয়, গদাধর মো
চলো নিজ নিকেতনে। এতদিন আসোনি কেন বাবা? माताजी के साथ मुलाकात करते গিয়েছিল মাসি। মাসি तुम विनोद को बुलाओ। সে কি একদম তো ঘরে থাকে বাবা? ঠাকুর দেহ রাখার পর থেকে কি যে হয়েছে কে জানে। দিনে 3 বার করে গঙ্গা স্নান করে, অনাথ আতুর বাচ্চাগুলোকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে খাওয়ায়। এই হাসছে, এই কাঁদছে, এই গান গাচ্ছে। তুমি নেই, কাকে যে বলি। ও বাবা, মেয়েটা কি আমার পাগল হয়ে গেল? कहाँ গিয়েছে বিনোদ? আর বলো না, রাত 1টার সময় এলো, মুখে দানাটি কাটলো না। সকালে উঠে খসখস খসখস করে কি লিখলো, তারপর থিয়েটারে চলে গেল। কখন যে ফিরবে কে জানে। এই তো এসেছিস। আরে কোথায় গিয়েছিলি শতভাগী মেয়ে? এত বেলা হলো এখনো পেটে ভাত পড়লো না। ওরে থিয়েটারের ঝঞ্ঝাট কি তোর মিটবে নি? সব ঝঞ্ঝাট আমি শেষ করে এসেছি মা। আমি থিয়েটার ছেড়ে দিয়ে এসেছি। বেশ করেছিস মা, বেশ করেছিস। কবে থেকেই তো বলেছি। ওরে এবার সুস্থ হয়ে ঘরে একটু বস, বাড়িতে একটু আমোদ ফুর্তি কর। মা, কোন দুঃখে তুই থিয়েটার করতে যাবি রে? আমার রাজা বাবা থাকতে তোর ভাতের অভাব কি? বসো বসো বাবা বসো, আজ থোড়া মিষ্টি মুখ করকে তারপর তুম যাও। विनोद, ठाकुर रामकिशन जिंदा नहीं। अब से तुम एक काम छोड़ दो। ठाकुर रामकिशन तुमको कृपा कर लो और भावना मत करो। हमसे 10,000 रुपया ले लो, उसमें तुम्हें जिंदगी भर चला जावे। না রাইছে, টাকা থাক, ও আমি নেব না। अभी जाने विनोद, ये रुपया तुम्हें लेवेदा, लेकिन हमारे एक तो बात सुनो विनोद। राघा बाबू तुमको बहुत प्यार करे, वो तुमको शादी करने भी तैयार अच्छे। तुम उनसे शादी कर लो और इस जहन्नम की शहर कलकत्ता छोड़ के अभी निकल जाओ। এসব কি বলছো তুমি? विनोद, और हम कभी ना आसवे। ठाकुर रामकिशन तुमको कृपा कर लो, तुम्हें महापापी को कृपा करो। जो कुछ कशिर हुआ हमको माफ कर दो विनोद, हमको माफ कर दो। কে আজ আজ আমার মুক্তির আনন্দে নাচবার কথা, কিন্তু কিন্তু আমার তো একা একা মনে হচ্ছে। কেন কেন কেন? বিনোদ, আসুন আসুন মাস্টার মশাই আসুন। তুমি থিয়েটার ছেড়ে দিচ্ছ বিনোদ? হ্যাঁ মাস্টার মশাই। কেন? এ আর আমার ভালো লাগছে না মাস্টার মশাই। বেশ, আর তোমাকে আমি অনুরোধ করব না। আমি বেশ বুঝতে পারছি তুমি যাই বলো না কেন, নিদারুণ একটা অভিমান নিয়ে বাংলা রঙ্গ জগৎ ছেড়ে তুমি চলে যাচ্ছ। এই বেঈমানের প্রতিষ্ঠান হয়তো তোমাকে ভুলে যাবে বিনোদ, কিন্তু গিরিশ ঘোষ ভুলবে না, ভুলবে না অমৃত বোস, আর ভুলবে না বাংলার অগণিত নাট্যরসিক। ঠাকুরের আশীর্বাদ তোমার জীবনে সার্থক হয়ে ঝরে পড়ুক। আপনি আপনি একটু দাঁড়ান মাস্টার মশাই, আমি এক্ষুনি পাঠগুলো এনে দিচ্ছি। দাদা, কে আত্মস্বরে ডাকছে? আতুলের কণ্ঠস্বর নয়? অতুল! দাদা, অতুল! দাদা তুই বাড়ি চলো, দাদা তুই বাড়ি চলো। কেন, কি হয়েছিল? তুই কাঁদছিস কেন? তোর বৌদির কি অসুখ বেড়েছে? তার দিন শেষ হয়েছে দাদা, তার দিন শেষ হয়েছে।
তার অসহ্য যন্ত্রণা দেখে আমি শহর ভয় তোমার খুঁজে বেড়াচ্ছি। চলো দাদা, তুমি তাকে মুক্তি না দিলে তার প্রাণটা বেঁধে পাচ্ছে না। ওরে আমি তাকে মুক্তি দেব কি? আমি তাকে বুকের পাঁজর খুলে দেব রে, আমি তাকে বুকের পাঁজর খুলে দেব। সোরা মাস্টার মশাই চলে গেছে বিনোদ। রাঙা বাবু, মুখের দিকে চেয়ে রইলে যে। তুমি কি অন্তর্যামী? কবে থেকে আমার মনটা শুধু তোমারই দর্শন কামনা করছিল। তাই তো আমি এসেছি বিনোদ। এবার তবে কাছে এসো বিনোদ। বাবু, কখনো তো তুমি আমাকে স্পর্শ করো না, তাহলে আজ হঠাৎ তুমি আমাকে আজ যে তুমি আমার বিনোদ, শুধু আমার। না রাঙা বাবু, না, এ মোহ থাকবে না। মোহ যদি এ হতো, সবাইকার চোখ এড়িয়ে গেলেও ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের চোখে ফাঁকি দিতে পারতো না। তার কাছে যে আমি তার মানস কন্যাকে বর পেয়েছি বিনোদ। রাঙা বাবু, এই জগতে এত জিনিস থাকতে তুমি কল্পতরুর কাছে কৃমিকীটটাকে বর চেয়েছো। অন্যের চোখে কৃমিকীট হলেও আমার চোখে সে কৌস্তব রত্ন বিনোদ। এসো এসো বিনোদ। আমি আর পারছি না রাঙা বাবু। 12 বছর আমি অভিনয় করেছি, আজ আমার অভিনয়ের শেষ। আমাকে তুমি চরণে স্থান দাও রাঙা বাবু, চরণে স্থান দাও। রাঙা বাবু, নিজে কেঁদে আর আমাকে কাঁদাস না মা। কত বকেছি, কত হেনস্থা করেছি, মনে রাখিস না মা? কিচ্ছু মনে রাখিস না। আমার ঘরে তো সুখ পাসনি, এবার তুই সুখী হবা। মা, আমাকে ছেড়ে তুমি কেঁদে বাঁচবে মা? ঠাকুরের ছবিটা রইল, ওটা নিয়েই আমি থাকবো। চলো চলো বিনোদ, চলো। তবে একটু দাঁড়াও, যাওয়ার আগে আমি বাস্তুদেবীকে একটা প্রণাম করে যাই। বাস্তুদেবী প্রণাম, তব জীবনে যাত্রা পথে পথিকামে পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত দর্শকবৃন্দকে আমাদের যাত্রা কমিটির পক্ষ থেকে
আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নটি বিনোদিনী যাত্রাটি এখানেই শেষ করলাম।